Shari painting is going on. Learn by watching. I did shari work in 2003 again because of stomach pain. আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন 2003 সালে অস্ট্রেলিয়া থেকে আসার পরে শাড়ির কাজ করেছিলাম অনেক, কিন্তু মাঝে মাঝে করেছি, সেটা ধরা যায় না। কিন্তু এখন করেছি এই কাজটা পেটের দায়, কারণ কমার্শিয়াল ওয়ার্ক নাই, দেশের অবস্থা খারাপ, যার জন্য কাজটি করতে বাধ্য হলাম। হয়তো আরও কাজ করব, আপনারা ওয়ার্কটা দেখেন, আমার দেখে শিখে নেন। আমার আগের ফুটেজগুলো দেখেন, ওইখানে আমি কিছু কথা বলে দিছি কী দিয়ে কাজটা করতেছি। আর এই যে মেশিনটা দেখলেন, এটা দিয়ে শুকায় নিলাম তাড়াতাড়ি করার জন্য, কারণ এই মাধ্যমে কাজ করলে এই শুকায় না, শুকায় নিতে হয় এভাবে। তারপরে যে দেখেন পদ্ধতিটা, এরকম একটা প্লেট নেবেন, 2-3টা প্লেট আছে। তারপর আপনার বাইন্ডার এনকে নেবেন, ওটা মিশায় মিশায় কাজ করতে হয়, তাহলে আপনার ছড়ায় যাবে না। আর যদি না মিশায় কাজ করেন, সুতার মধ্যে ছড়ায় যায়। তো এটাই হলো করার পদ্ধতি। আর এই যে ব্রাশ দেখেন, মোটা ব্রাশ দিয়ে করতেছি যে সফট হয়, আর সাথে চিকন ব্রাশগুলো রাখবেন, মাঝে মাঝে ব্যবহার করতে হয়। ফুলের কাজ খুব কঠিন কাজ, ফুলকে সফট রাখা, কাজ করতে গেলে হার্ড হয়ে যেতে চায়। দেখেন আমি কাজ করতেছি, কাজ দেখলে আসলে শিখবেন, না দেখলে শিখবেন না। আর একটা মেন কালার এটাকে বলে। আর সাধারণ ভাষায় আপনারা বাজার থেকে কিনতে পারবেন এই ছোট ছোট কৌটাগুলা। এটা হলো, বললে হবে যে আমার ফেব্রিক্স কালার দেন, তখন দিবে। ফেব্রিক্স কালার দিয়ে সরাসরি কাজ করতে পারেন, এতে কাজ নষ্ট হয় না, মানে উঠে যায় না কাপড় থেকে। গোমরটা হলো ওই যে একরাম আপনার এনকে আর বাইন্ডার, এই দুইটা মিলিয়ে কাজ করতে হবে, নাহলে হবে না। এটা করলে সফট হবে, আবার আপনার ছড়াই যাবে না কাপড়ে, কাজ করতে পারবেন। তা আপনারা সাহস করে কাজ করেন, আর আমার কাজ দেখেন, আর আমার জন্য আপনারা দোয়া করেন। কারণ মানুষের জন্য আমি অনেক করার চেষ্টা করি, কিন্তু সব জায়গা থেকে আমি একটা বিমুখ হওয়ার আপনার মতো পাই। আমার অস্ট্রেলিয়ার রেজাল্ট কিন্তু ডিস্টিংশন। তারপরেও ধরেন অনেক জায়গায় থেকে আমরা সেরকম সারা শব্দ পাই নাই। যার জন্য আমি বিবিসিতে অনেক দিন আর্ট ডিরেকশনের কাজ করেছি, 14 বছর নারায়ণগঞ্জ আর্ট কলেজে পড়াইছি। তো সেই জায়গাটা আসলে আমার জন্য শ্যুট করে নাই। চারিদিকে ময়লার গন্ধ ছিল, এই ময়লার গন্ধে আমি তো অনেক যাইতাম, ওইখানে থাকতাম, ময়লার গন্ধে আমার স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। এই যে আমার এখন দেখতেছেন মাথায় চুল নাই, বিভিন্ন রোগ বালাই পেয়ে গেছে বডিতে, ওইখানকার ময়লার গন্ধের কারণে। তা যাই হোক, তারপর আমি বাচ্চাদের দেওয়ার জন্য ওইখানে ছিলাম 14 বছর, 4 বছর প্রিন্সিপাল ছিলাম। তো আপনারা, এই জন্য আমি বারবার দোয়া চাই, মানুষের জন্য করতে গিয়ে অসুস্থ।